আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং নিউ রেসিপি। আজকে আমি আপনাদের শুকনো চালের গুঁড়ো দিয়ে তেলের পিঠা মানে পোয়া পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করে দীর্ঘ সময় ধরে রাখলেও শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলে থাকবে দীর্ঘ সময় ধরে এবং ফুলকো ফুলকো লুচির মতো গোল গোল তৈরি করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সেই জন্য রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এই তেলের পিঠাটা তৈরি করার জন্য একটি চিনি শিরা তৈরি করে নিব। সেই জন্য একটি হাঁড়িতে 2 কাপ চিনি নিচ্ছি আর 1 কাপ পানি নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে চিনি আর পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন পানির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। এবার সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলাটা অন করে দিচ্ছি বলক আসা পর্যন্ত। যখন চিনি শিরার মধ্যে খুব ভালো মতো বলক চলে আসবে তখন চুলাটা অফ করে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে 2 কাপ শুকনো চালের গুঁড়া নিচ্ছি আর নিচ্ছি 1 কাপ ময়দা। এখানে অবশ্যই ময়দাটা ব্যবহার করবেন, তাহলে পিঠাটা দীর্ঘ সময় ধরে নরম আর সফট তুলতুলে থাকবে। এবার ময়দা এবং চালের গুঁড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে এখানে মিক্স করে নিচ্ছি। আর এই চিনির শিরাটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এই চিনির শিরাটা একেবারে ঢেলে দিয়ে ব্যাটার তৈরি করা যাবে না, তাহলে পিঠাটা ভালো মতো ফুলবে না। ভিডিওতে যেভাবে দেখাচ্ছে ঠিক সেভাবে যদি আপনারা করেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক যদি এভাবে ব্যাটারটা তৈরি করেন তাহলে দেখবেন যে খুব সুন্দর পিঠাগুলো ফুলে ফুলে উঠবে। অল্প একটু শিরাতে যখন এটা মাখানো হয়ে যাবে তখন এটাকে এর মধ্যে আবারও কিছুটা শিরা দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে চটকে চটকে মেখে নিচ্ছি, যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে। হাত দিয়ে একটি কায়ের মতো এটাকে মেখে নিতে হবে। এই জন্য প্রথম পর্যায়ে বেশি শিরা দেওয়া যাবে না, তাহলে এটা নরম হয়ে গেলে এভাবে মাখানো যাবে না। যেহেতু এটা শুকনো চালের গুঁড়ি সেই জন্য এটাকে এভাবে চটকে চটকেই মেখে নিতে হবে। যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এভাবে সাপোর্ট করে যাবেন। আমাদের ফেসবুকে একটা পেজ আছে, সেটাও ফলো করতে পারেন। বেশ কিছুক্ষণ মাখানোর পরে ব্যাটারটা যখন এরকম মসৃণ এবং ঘন স্মুথ হয়ে আসবে তখন এর মধ্যে বাকি শিরাটা যা ছিল সেটা মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মেশানোর কারণে পিঠাগুলো অনেক সুন্দর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে আর দীর্ঘ সময় ধরে নরমও থাকবে। সম্পূর্ণ শিরাটুক দেওয়া হলে এখন এভাবে হাত দিয়ে জোরে জোরে ফেটে নিতে হবে। তবে এই ফেটানোর কাজটা আপনারা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। ফেটানো হয়ে গেছে, এখন এর ঘনত্বটা এরকম হবে। আমি আপনাদেরকে চামচের সাহায্যে তুলে একটু দেখাচ্ছি আর ঘনত্বটা কীরকম হবে সেটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পাচ্ছেন। এবার একটা লোহার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার চামচের সাহায্যে গরম তেলের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুলে ওঠার সঙ্গে সঙ্গে ভালোভাবে এপিঠ ওপিঠ 2 মিনিটের মতো ভেজে নিলে একটি করে পিঠা তৈরি হয়ে যাবে। পিঠার তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা পুড়ে যাবে। আবার যদি পিঠার তেলটা বেশি ঠান্ডা থাকে তাহলে আবার পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে না, তখন পিঠার ভিতরে তেল ঢুকে যাবে, পিঠাটা কাঁচা থাকবে। সেজন্য তেলটা মিডিয়াম আঁচে গরম করে তারপর পিঠার ব্যাটার দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। পিঠাটা যখন ফুলে উঠবে তখন এর উপরে সামান্য একটু তেল এরকম চারপাশ থেকে তুলে তুলে দিতে হবে। আর এইভাবে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর সফট আর নরম তুলতুলে হয়েছে। এটা দীর্ঘ সময় রেখে দিলে এরকমই নরম তুলতুলে থাকবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।